তাকে কালিমার তালকিন দিতে হবে। কি দিবেন? কালিমার তালকিন। তার কাছে আস্তে আস্তে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, যেন তার শেষ কালিমাটা লা ইলাহা, শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়। সহিহ মুসলিমের 916 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكنوا موتاكم لا إله إلا الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শুনিয়ে রাখো, লাকিনু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত শয্যায় ব্যক্তিকে তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবেন? কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কেন বলবেন? সহিহ মুসলিমের অপর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন? কেননা একটু পরেই ওই ব্যক্তিটা ইন্তেকাল করবে, তার শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার কারণে আল্লাহ তাকে মৃত হওয়ার সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন। শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ, এজন্য সে মরবে আর জান্নাতে প্রবেশ করবে। এজন্য দামি সময় না ওটা। ওই সময় জায়গা জমি নিয়ে না, অন্য কোনো কথা না, কানের কাছে আস্তে আস্তে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আস্তে, জোরে না। তাকে চাপ দিবেন না, কারণ তার মুহূর্তটা কঠিন মুহূর্ত। কঠিন মুহূর্ত না, এমন কঠিন মুহূর্ত। সে তখন মালাকুল মউতকে দেখতে থাকে, আজকের ফেরেশতা জাহান্নামের ফেরেশতাকে দেখতে থাকে। আলোচনায় সামনে শুনবো ইনশাআল্লাহ। শেষ কালিমাটা আস্তে আস্তে তাকে কানে কানে আস্তে আস্তে বলবেন, জোরে না, বাধ্য করবেন না, চাপ দিবেন না। কেন যদি চাপ দেন, ওই নাজুক মুহূর্তে যদি একবার সে বলে দেয় না বলবো না, হতে পারে না। একজন মানুষ যখন পেরেশানিতে থাকে তখন বলে এই মিয়া দূরে যাও, বলে না। একটা পেরেশানিতে থাকলে ওই মুহূর্তে তার জন্য পেরেশানির সময় চাপ দিবেন না, আস্তে আস্তে বলবেন। আবু হুরায়রা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হচ্ছে, স্ত্রী কান্না করতেছে, পরিবার কান্না করতেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কেন কান্না করতেছো? আমার তো সামনে মালাকুল মউত আসছে, জান্নাতের ফেরেশতা দেখতেছি, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর ফজলে আমার দুটো চক্ষু বন্ধ হয়ে যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি আমার প্রিয়জন আল্লাহ এবং তার রাসূলের সাথে মিলিত হয়ে যাব। ঈমানদার বাঁচলেই বা কি লাভ, মরলেই বা কি ক্ষতি, তাই না? মরতে তো হবেই। আপনি যত ভালো করে জীবন যাপন করেন তাও আপনাকে মরতে হবে। আপনি যদি কষ্টের জিন্দেগিটাও যাপন করেন তাও আপনাকে মরতে হবে। যত আরাম আয়েশে, যত অট্টালিকায় আপনি থাকেন না কেন আপনাকে মরতে হবে। যত কুড়ে ঘরেই থাকেন না কেন আপনাকে মরতেই হবে। সুতরাং মরতে যেহেতু হবে, জীবনটাকে যেন ভালোভাবে পরিচালিত হয়, শেষ মুহূর্তটা যেন ভালো হয়। এক নাম্বার করণীয় কালিমার তালকিন দেওয়া। যে ব্যক্তিটা মারা যাচ্ছে তার প্রথম করণীয় কি? কালিমার তালকিন দেওয়া।